তীব্র তাপপ্রবাহে বোরো ধান কাটা নিয়ে বিপাকে মাগুরার কৃষকেরা। গরমের কারণে সংকট দেখা দিয়েছে কৃষি শ্রমিকেরও। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অন্যদিকে ফলন ভালো হয় তীব্র গরমের মধ্যে ধান কাটার বিষয়টিকে কষ্ট মনে করছেন না নওগাঁর কৃষকেরা। মাগুরা ও নওগাঁ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশাখ মাস প্রায় শেষ। সকাল থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। গরমে দিশেহারা মাঠে থাকা কৃষক ও শ্রমজীবী মানুষ, বিশেষ করে চরম বিপাকে ইরিপোড়ো ধান চাষিরা। মাগুরার অধিকাংশ ধানই পেকে সোনালি রং ধরেছে। তবে গরমের কারণে ধান কাটতে সংকট দেখা দিয়েছে কৃষি শ্রমিকের। শ্রমিক পাওয়া গেলেও গুনতে হচ্ছে বেশি টাকা। ভোর 5টায় মাঠে আসি, এসে গরমের কারণে কাজ করতে পারি না, 10টা পর্যন্ত কাজ করি। নিজের ধান নিজেই কাটতেছি, একটা জনের দাম 800 টাকা। এদিকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে রাখতে যেসব ধান এখনো কাটার উপযোগী হয়নি, সেসব ধানের জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সবেমাত্র ফুল বের হয়েছে এইরকম কিছু ধান যেগুলোতে তাপদাহের ফলে ঝরে যাওয়ার বা চিটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা এই জন্য কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি তারা যেন এই জমিগুলোতে প্রায় 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখে। ভারী বৃষ্টিপাত হলে ইরিপোড়ো ধান তলিয়ে যাবার শঙ্কা রয়েছে। তাই তীব্র গরমকে সঙ্গী করেই ধান কাটছেন নওগাঁর কৃষকরা। ফলনও ভালো, লোকজন খুব গরমে কষ্ট পাচ্ছে, তারপরও আমাদের কষ্ট মনে হচ্ছে না। কষ্ট হলো যদি বৃষ্টি আসে, তাহলে এখন যত টাকাই লাগুক আমাদের ধান কাটে ঘরে তুলতে হবে। এখন পর্যন্ত জেলার প্রায় 10% ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে আশা জেলা কৃষি বিভাগের। আমরা যে হারে ফলন পাচ্ছি তাতে যে আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।